হ্যালো গাইস, আমরা আছি তাজপুরে। তো খুব গরম পড়েছিল, বন্ধুরা মিলে ভাবছিলাম যে কোথাও একটা ঘুরে আসি। তো কোথায় যাব ডিসাইড করা হলো যে তাজপুর। ইয়েস, আমরা দীঘা মন্দারমণি সবকিছু দেখে এই যে ফাইনালি আমরা রিসর্টটায় আছি, কীর্তি রিসর্ট তাজপুরে। এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল দেখে, তাই আমরা এখানে এসেছি। এই রিসর্টটাও লাস্ট মোমেন্টে আমরা পেয়েছি, Exactly. লাইক সব বুকড, আমরা জাস্ট লাস্ট মোমেন্টে এসে রুমগুলো পেয়েছি। হ্যাঁ, আমরা মানে লাস্ট বুকিংটা আমরাই করেছিলাম, তো এখন এটা ফুললি বুকড। ইয়েস। তো এখানে আমাদের কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে, কি কি অ্যামেনিটিস আছে এই রিসর্টটাতে, আমরা সবকিছুই দেখাবো এই ব্লগটাতে। তো তোমরা লাস্ট অবধি দেখো, প্রাইসিং কি, এভরিথিং আমরা এই রিসর্টটাতে যা যা আমরা এক্সপিরিয়েন্স করছি আমরা সবটাই দেখানোর চেষ্টা করবো। এন্ড আমরা কোথায় যাচ্ছি, ঘুরছি, খাচ্ছি, এভরিথিং আমরা দেখাবো। তো ব্লগটা কিন্তু লাস্ট অবধি দেখতে এন্ড হবে। সব থেকে একটা ভালো কথা হচ্ছে যে এখান থেকে মন্দারমণিটাও কিন্তু খুব কাছে, Yes. এন্ড তাজপুরটা তো খুবই কাছে, আমরা চাইলে তাজপুরে sea beach মন্দারমণিও টা ঘুরে আসতে পারবো যখন তখন। এন্ড সি বিচটাও জাস্ট একদম নিয়ার বাই। ইয়েস। তো তোমরা লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখো। স্টে টিউনড। তোমরা রুম দেখলে অলরেডি, রুমগুলো বেশ সুন্দর। আর আমি অলরেডি পুলে নেমে পড়েছিলাম, দেখতে পাচ্ছ টি শার্ট অলরেডি ভিজে গেছে, ব্লগটা স্টার্ট করা হয়নি, তো তাই জন্য আমরা ব্লগটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ এই যে আকাশ অলরেডি জলে, দেখতে পাচ্ছ তো তো চলো। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে ডুবুরিকে দেখাচ্ছি, আমাদের স্পেশাল ডুবুরি দেখো। অলরেডি জলে নেমে গেছে। চলো আমিও যাই, তোমাদেরকে ক্লিপস দেখাই। ওঠে সরে যা, সরে যা। পুল থেকে উঠে শরীরে আর একদমই এনার্জি নেই, আর 4টে বাজতে যায়। তো এবার লাঞ্চ করতে হবে। এখান থেকে এসে আমাদের গেট নক করে বলছে যে 4টে বাজতে যায়, তো আমাদের লাঞ্চটা করে নিতে হবে। তো আমরা এখন পুল থেকে উঠে স্নান করে খেতে যাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছে, চোখ তো জাস্ট বন্ধ হয়ে আছে। কালকে সারা রাত্রি ঘুমোইনি কেউ, মানে রাইডের আগের দিন কোনোদিন ঘুমোই জানি না, আমার তো কখনো এখনো হয়নি যে স্মুথ, ফার্স্ট ডেটা স্মুথ তো এখনো একদমও যায়নি। রাইডটা ভালো হয়েছে, বাট ওই রেস্ট নিয়ে রাইড হয়নি। তো চলো খেয়ে নি নাকি?
যাচ্ছি। Yes. বেশ হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর। আর লাঞ্চ করতে অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়েছে, তো এখন কারেন্টলি বাজে কটা, 4:30 এভাব অবভিয়াসলি। তো চলো খাবারের রিভিউটা তোমাদেরকে তো প্রত্যেকবারই দিই, তো আজকেও দিই। খাবারের টেস্ট ভালো, নো ডাউট খুব ভালো, বাট যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে প্রাইসিং অ্যান্ড কোয়ান্টিটি। কোয়ান্টিটি খুবই কম। ডেকোরেশন ইজ মানে অ্যাপ্ট, মানে দেখতে মানে খুব সুন্দর, ছোট্ট পরিবেশ মাটির মধ্যে টরিবেশ ব্যাপারটা খুব দিচ্ছে, সুন্দর। খুব সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোয়ান্টিটি এতটাই কম যে মানে ওই খিদে পেটে ওই পুরো জিনিসটা দেখার পরে আমাদের মানে মানে কিছুই বুঝতে পারছিলাম না, বাট দেন উই হ্যাড টু ডু সামথিং, সো আমরা তাই জন্য রুটি অর্ডার করেছি। হ্যাঁ, বাট খেতে তো হতো, জানো তো আমি বাইরে গেলে কতটা খাই, সো কিছু করার নেই, এটাতে একটু তো আনস্যাটিসফাইড। হ্যাঁ, আরে এতটা জার্নি করে আসার পরে হ্যাঁ। আমরা সেই ব্রেকফাস্ট করেছিলাম এন্ড দেন আমরা এখানেই ডিরেক্টলি খাচ্ছিলাম, তো উই হ্যাড এক্সপেকটেশন অবভিয়াসলি, বাট রাদার খিদে পেয়েছিল একদম তো অনেস্টলি। আমরা জানতাম এখানে কোনো প্যাকেজ নেই, বাট হ্যাঁ। স্টিল কথা বলেছিলাম যেহেতু, তো একটা আইডিয়া করে রেখেছিলাম যে কেমন কি হবে, বাট এতটা চেঞ্জেস হবে হ্যাঁ, মানে সেটা এই একটা পয়েন্টেই আমার এখনো অবধি খারাপ লেগেছে, বাট ইফ ইউ আস্ক অ্যাবাউট দ্য রুম, দ্য ওয়াশরুম, দ্য এন্ড এভরিথিং, দ্য অ্যামিনিটিস সব কিন্তু ভালো। বিকজ আমি এখানে তাজপুরে যখন আসার আগে আমরা যখন হোটেলস অ্যান্ড রিসর্টস আমরা দেখছিলাম, তো ওখানে একটা মেজর প্রবলেম ছিল আমাদের ওয়াশরুমটা নিয়ে। Washroom নিয়ে। মানে ভালো লাক্সারি টাইপের রুম দেবে, প্রাইসিং হ্যাঁ, হ্যাঁ। সেরকম, বাট দ্য ওয়াশরুম কোয়ালিটি ইজ লাইক হ্যাঁ। মানে বাট কি ওগুলো বলবো, নিয়ে এখানে একদমই- কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখানে এগুলো no doubt একদম খুব সুন্দর, সুন্দর। খুব সুন্দর, Yes. মানে মনোরম So, পরিবেশ। তোমরা আসলে জাস্ট বি প্রিপেয়ার্ড উইথ দ্য ফুড, হ্যাঁ, বাট দ্য exactly. কোয়ালিটি ইজ গুড, মানে খাবারের খাবার quality টেস্ট কিন্তু খুব ভালো। খাবার তো ঠিক আছে, দাও। এটাই আর কি রিভিউ আমাদের। খাবারের তো ব্যাপারটা এবার ইভিনিং এ হয়তো মার্কেট যাব, না, আমরা বেরোবো এখান থেকে, yes. তো সেটা শেয়ার কোথায় যাচ্ছি সেটা দেখছি। এখন একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার টাইম নেই যদিও আমাদের কাছে, হ্যাঁ, মানে অলরেডি already 5টা বাজে, 5টা। বাট ঠিক আছে, সি ইউ সুন। হ্যালো গাইস, এখন সন্ধে 8টা, সরি মানে রাত 8টা, এখানে রাত সুন্দর 8টা। হাওয়া দিচ্ছে। অসাধারণ। ভাবছি একটু বিচ সাইড থেকে ঘুরে আসি, আর Yes. এখান থেকে মন্দারমণি বিচটা 3 কিলোমিটার, আমরা বাইক তো নিয়ে ভাবছি যাচ্ছি, বাইক নিয়ে Yes, ওখানেই চলে যাব। একদম। আর ততক্ষণ তো তোমাদেরকে- আমরা বাইকটা হ্যাঁ। রেডি করছি, ততক্ষণ তোমরা নাইট ওভারভিউটা দেখে নাও। তো ফাইনালি এসে গেছি মন্দারমণি মার্কেটে। এখানে একটু টাইম স্পেন্ড করবো, অ্যান্ড এখানে প্রচুর হাওয়া দিচ্ছে। আমি তো বিচ থেকে একটু ভেতরের দিকে মার্কেটের ভেতরে এসে দাঁড়িয়ে কথা বলছি, নাহলে ওখানে কিচ্ছু শোনা যাচ্ছিল না। একটু মার্কেটটা ঘুরবো, এরা সবাই কিছু কিছু কেনাকাটা করবে, তো ওরা কেনাকাটা করুক, আমি দেখছি কিছু খাওয়া যায় কিনা। আমরা মন্দারমণিতে এসে অরুণ আইসক্রিম পেয়েছি। Yes. এখন আমাদের ও দেখানোর আগে খাওয়া শুরু করে দিয়েছে। তিতি, এই দেখো অরুণ আইসক্রিমের স্টোর, সব কিছু অ্যাভেলেবেল অরুণ আইসক্রিমের। তো চলো লেটস গো। আরে প্রত্যেকটা মালই ভালো ওগুলো, ভালো। সবই টেস্ট একই। রেড ভেলভেট আছে, ভ্যানিলা, বাটারস্কচ, চকলেট। कितना लिया? 60 ज़्यादा है? কচ্ছপ এটা কত? কচ্ছপ ডিম পারবে, ডিম পারবে? কচ্ছপ ডিম দেয় না রে। হ্যাঁ, আমরা মন্দারমণি বিচ থেকে জাস্ট একটু আগে এন্ট্রি করলাম আমাদের রিসর্টে, আর রাস্তার মধ্যে বালুচর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা ডিনার কমপ্লিট করেছি।
এই হচ্ছে তাদের ডিটেলস। আমি পুরো ডিটেলসটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, ফোন নাম্বার সহ সব কিছু। খাবার খুব ভালো ছিল। আমরা ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা আর অমলেট খেয়েছি। শেষবেলায় এটাই পেয়েছি অ্যান্ড গরম ছিল, খুব ভালো লেগেছে। আজকে আর দেখানোর মতো কিছু নেই, এবার ঘুমোবো। একদম দেখা হচ্ছে কাল সকালে তাজপুর বিচে। গুড মর্নিং গাইস, এসে গেছি তাজপুর বিচে। এখন সকাল 6টা বাজে। ভেবেছিলাম আরো আগে আসবো সানরাইজের জন্য, বাট ওটা মিস করে ফেলেছি, একটু লেট হয়ে গেছে বলে। বাট এসে যে ভিউটা দেখছি, উফ, একটা সেকেন্ড দাঁড়াও, জাস্ট দেখো, পেছনে সূর্য উঠেছে আর সমুদ্রটা এখন অনেকটা দূরে আছে। স্নান করব, অবশ্যই স্নান করব। একটু জল ঢুকছে আস্তে 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 আস্তে, আরো কাছে আসছে, তারপর স্নান করবো। ততক্ষণে একটু ভিউ নিয়ে নিই, কয়েকটা ফটো তুলে নিই। ততক্ষণ আমরা ফটো তুলছি আর তোমরা ভিউটা এনজয় করো। আমরা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, এখনো সমুদ্র অনেকটা দূরে। আসছে, জল আসছে, বেশ ভালো লাগছে। জলটা আসছে মিডল দিয়ে আসছে, তো হঠাৎ করে জল চলে আসছে আর আমাদের ভয় লেগে গেছে। খুব আমার তো বেশ মজা লাগছে। আকাশ, তিতাস এরা কেউ স্নান করতে চাইছে না তো। না না, এরা কেউ স্নান করতে চাইছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, বেশ হাওয়া দিচ্ছে তো, ঠান্ডাও লাগছে। আর তো সকালবেলা উঠেছি, আমার খিদে পেয়ে গেছে, খুব মানে ফ্রেশ। তো বেশ ছবি টবি তুলেছি। এই যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাচ্ছ দুজনের, এখানে তোমরা ছবি দেখতে পাবে। তো চলো এবার এখান থেকে বেরোই। আমরা ফাইনালি রেডি, ব্রেকফাস্ট ডান। তোমরা দেখলে ব্রেকফাস্টে কত কি জিনিস অ্যাভেলেবেল ছিল, অনেক কিছু ছিল। এন্ড ব্রেকফাস্টটা জাস্ট অসাধারণ ছিল, মানে এত আইটেমস আর প্রত্যেকটা আইটেমের টেস্ট খুব ভালো ছিল। হ্যাঁ, এখানে খাবারের টেস্ট খুব ভালো। অ্যান্ড এই পুরো ব্রেকফাস্টটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি। মানে এখানে প্রত্যেকটা রুমের সাথেই এই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এখানে 3 টাইপসের রুম আছে অ্যাকচুয়ালি, মানে একটা কটেজ, একটা ডিলাক্স, একটা সুপার ডিলাক্স। Yes. আমরা যেটাতে আছি সেটা ডিলাক্স এন্ড সুপার ডিলাক্স ক্যাটাগরিতে পড়ে। তো সুপার ডিলাক্সটা হচ্ছে জাস্ট ওই দোতলাটা যেটা কালকে বলছিলাম, আর ডিলাক্সটা নিচে। এন্ড এইদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে পুরোটাই কটেজ। পেছনের গুলো। আমরা তো সুপার ডিলাক্সের রুম ট্যুর দিয়েছি, বাট আমরা কটেজটা ফাঁকা পাইনি, মানে এটা ফুললি বুকড আছে। তো সেই জন্য আমরা দেখাতে পারছি না। আমরা এটাতে চেষ্টা করবো ফটোজ দিয়ে দেওয়ার, তো তোমরা ওটা দেখে নিও। তো এবার আমি বলি রুমের প্রাইসগুলো এক্স্যাক্টলি কত কত ছিল। এইগুলো যে কটেজগুলো আছে যেগুলো আমরা পাইনি, সেটা হচ্ছে 3000, এটা এদের লোয়েস্ট এখানে। তারপর হচ্ছে নিচের যে ডিলাক্সগুলো যেটাতে আমরা আছি, আর উপরের সুপার ডিলাক্স হচ্ছে 3200 অ্যান্ড সুপার ডিলাক্স হচ্ছে 3500। অ্যান্ড এই প্রত্যেকটা রুমের ক্যাটাগরির সাথেই কিন্তু এই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা নিলাম, এটা কিন্তু থাকছে। এক্স্যাক্টলি। তো এই ছিল রুমের ডিটেলস। আর তোমরা এবার জানিও যে তোমাদের কেমন লাগলো এই পুরো ব্লগটা। তো এটা আমাদের তাজপুরে একটা ভালোই এক্সপেরিয়েন্স বলা যায়, খারাপ না। তাজপুরে আমরা এসেছিলাম যখন ইউটিউবের ফার্স্ট ভিডিও আমার, আমরা তাজপুর দিয়ে স্টার্ট করেছিলাম। তো আমি লিংক দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটাও ওয়াচ আউট করতে পারো।
আর তোমরা হ্যাঁ। জানিও তাজপুরে আরো কিছু কিছু ভালো রিসর্ট থাকলে এক্স্যাক্টলি, মানে এরকম টাইপের রিসর্ট Yes. যেখানে মানে আমাদের যেগুলো থাকে যে একটু ওয়াশরুম ক্লিন থাকবে, একটু রুমটা ক্লিন হ্যাঁ, থাকবে, তার pool সাথে থাকবে। সুইমিং পুল থাকবে, একটু সুন্দর লন Exactly. থাকবে। তো আমরা এটা পুরোটাই পেয়েছি, তো সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এরকম চেনা জানা মানে আননোন রিসর্টসও থাকে, নোন হ্যাঁ। তো অনেকেই জানি, কোনো তো offbeat যদি- place হলেও তোমরা হ্যাঁ, জানিও। সেটা জানিও, তাহলে আমরা সেগুলোকে কভার করার চেষ্টা করবো নেক্সট Exactly. ব্লগসে। তো চলো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সবাই লাইক করো, শেয়ার করো, সবার সাথে শেয়ার করো প্লিজ। কমেন্ট করো নিজেদের মতামত। দেখা হচ্ছে অন্য কোথাও। স্টে টিউন। Stay tuned. টাটা।